ওকে, এটা হচ্ছে আমাদের ওভেন। তো ওভেন ওপেন করার প্রথম নিয়ম হচ্ছে যে এই যে এই লাইনটা আছে কিনা সেটা চেক করতে হবে। তো এখানে আমাদের সুইচটা আছে, অন দেখতে পাচ্ছি। আমি আবার অফ করে অন করে নিলাম। এরপর আমরা যেটা করব যে এটা ওপেন করলাম, ওপেন করে এখানে প্লেস করে দেব। এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, বাট যদি কোনো ধরনের প্লাস্টিক জাতীয় কিছু হয় তাহলে এখানে রাখবো, প্লাস্টিক কখনো নিচে রাখবো না, এইখানে দিব। ওকে, তারপর এটা জাস্ট এমন করলে ওপেন হয়ে যায়, এমন করলে অফ হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, পাওয়ার বাটনে ক্লিক করলাম। সিম্পলি পাওয়ার বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এখানে ডিসপ্লেতে ভ্যালু শো করবে। ওকে, এটা কোম্পানির নাম দেখাচ্ছিল। ওকে, এখানে একটা বিষয় যে যে কোনো কাজের ক্ষেত্রে মানে যেখানে বিভিন্ন প্যারামিটার সেট করতে হয়, এখানে দুইটা বিষয় থাকে মাঝে মাঝে, যে এসপি বা এসভি এবং হচ্ছে আমাদের হচ্ছে টিভি বা হচ্ছে পিভি থাকে। তো এসভির অর্থ হচ্ছে যে সেট ভ্যালু, আমরা কততে সেট করেছি। হ্যাঁ, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্কিং ভ্যালু, ডব্লিউভি থাকতে পারে বা টিভি থাকতে পারে, টার্গেট ভ্যালু। হ্যাঁ, ওকে। তো আমাদের এখানে টেম্পারেচার দেখাচ্ছে 23.7, বাট আমরা যখন ওভেনে দেই কোনো কিছু তখন সেটা টেম্পারেচার 105 পয়েন্ট সামথিং এ রাখি। হ্যাঁ, 105 এ রাখি। ওকে, তো আমি এটার সেট ভ্যালু 102 এ রাখা আছে, আমি তাহলে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হয়, ডাবল ক্লিক। আমি আবার দেখাচ্ছি, এখানে ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক করলে এটা ভেসে উঠছে। তো তারপর এই যে এটাতেও ব্লিঙ্ক করছে, যেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি যদি এটা একটু ঘুরাই তাহলে দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা, সেট ভ্যালু টেম্পারেচারটা ইনক্রিজ করছে, 105 এ আসছে। গুড। তো যখন 105 এ এসে যাবে আমার এখানে একটা ক্লিক করতে হবে মাঝ বরাবর। ক্লিক করলে ওটা সেট ভ্যালু 105 দেখাচ্ছে। গুড। তারপর আমার কতক্ষণ আমি এটা হিটে দিতে চাই। ওকে, আমি এখানে আবার ডাবল প্রেস করলাম, এখানে দেখাচ্ছে যে 14 আওয়ার 33 মিনিট। আমাদের এতক্ষণ লাগবে না, মাত্র 10 মিনিট লাগবে। আমি এটা উল্টা দিকে ঘুরিয়ে 0 করে মানে নিলাম, তারপর 10 মিনিটের জন্য দিচ্ছি। যে 105 এ ওঠার পর সেটা 10 মিনিট স্টে করবে। গুড। তারপর আবার একইভাবে প্রেস, মাঝখানে এটাতে প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, তো এটাতে প্রেস করার সঙ্গে সঙ্গে আসলে এই যে নতুন একটা সাইন চলে আসছে, যেটা আগে ছিল না। হ্যাঁ, এই সাইনটার অর্থ যে মেশিনটা এবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, হিট জেনারেশন শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখাচ্ছে যে অলরেডি 9 মিনিট, অর্থাৎ 9 মিনিট না, আসলে এখনো হিটটা যতক্ষণ পর্যন্ত 105 এ ওঠেনি ততক্ষণ পর্যন্ত এই 10 মিনিট কাউন্ট শুরু হবে না। তো এটা 10 থেকে কেন 9 হয়ে গেল, এই অর্থে যে এটা 9 মিনিট 59 সেকেন্ড শো করতেছে ওর ভিতরে। হ্যাঁ, ওই কাউন্টটা সে ধরে আছে, যেই 105 এ চলে যাবে তাহলে এখান থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এইভাবে 10 মিনিট মানে যখন 105 উঠে যাবে, যেমন এই যে 23.7 ছিল, এটা কিন্তু 23.8 হয়েছিল, এই যে 8 হয়ে গেছে। এইভাবে বাড়বে এখন। তো এটা বাড়তে প্রায় 10-15 মিনিট সময় নেবে। যেই 105 এ পৌঁছে যাবে তারপর সে 10 মিনিট স্টে করবে। ক্লিয়ার? ওকে, গুড। আর এই যে ফ্ল্যাপ, যেটা ফ্ল্যাপ মূলত বোঝায় যে এটা কত পার্সেন্ট খুলতে পারে। আমাদের এখানে আসলে এটা 100%ই খুলে গেছে, আমাদের এই ফ্ল্যাপটা প্রপারলি কাজ করেনি। ওকে, এটা রান করতে থাকুক, রান করার সময় না খোলাই ভালো, টেম্পারেচার কম ছিল। এখানে 10 মিনিট রান শেষ হয়ে গিয়েছে ওভেনে। তো দেখতে পাচ্ছি টাইমারটা এখন 00 এবং গ্রিন কালারে দেখা যাচ্ছে যে 00 আওয়ার 00 মিনিট। এবং আমরা মেশিনের একটা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছি, বিপ পিপ পিপ বিপ বিপ সাউন্ড শুনতে পাচ্ছি, তার অর্থ হচ্ছে যেটা কাজ শেষ। তো এই জন্য আমরা যখন কাজ শেষ তখন কি করব, এই এখানে একটা প্রেস করব, প্রেস করলেই বিপ সাউন্ডটা অফ হয়ে গেল। তারপর এটা খোলার যে নিয়ম, আমি এটাকে এইদিকে দিলাম, তো অটো এটা খুলে গিয়েছে। তো আমরা যদি দেখি যে খুললাম, ঠিক আছে, তো আমরা যদি দেখি যে আমাদের টেম্পারেচার কত দেখাচ্ছে, সেট টেম্পারেচার 105 এ কাজ করছি, তাই সেট 105 দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে টেম্পারেচার কিন্তু 84.2 ডিগ্রি সেলসিয়াস আছে। হ্যাঁ, তো তার মানে এগুলো বেশ হিট কন্ডিশনে এখনো আছে, টেম্পারেচারটা নেমে নেমে 20-22 এর দিকে আসবে। বাট আমাদের যেহেতু খুব তাড়া আছে, তাই আমরা আমাদের বিকার গুলো বের করব। আমাদের বিকার বের করার জন্য স্পেশালাইজড স্প্যাচুলা বা সামথিং, যেটার নাম, ফর্মাল নেমটা আমার জানা নেই, এটা দিয়ে আমি ধরে বের করে ফেললাম। গুড। তো বের করে ফেললাম, তারপর আমি একইভাবে এটা লাগিয়ে দিলাম। গুড। লাগানোর শেষে আমি এটা জাস্ট অফ করে দিব। এই যে পাওয়ার বাটন যেটা আছে এটাতে ক্লিক করলেই অফ হয়ে গেল। এবং পাশাপাশি আমাদের এই সুইচটা অবশ্যই অফ করে দিতে হবে, কারণ মেশিনে আমরা কোনো টেম্পারেচার লাইন রাখতে চাই না। ইনস্ট্রুমেন্টের সঙ্গে লাইন রাখার অর্থ হচ্ছে যে পাওয়ার ওয়েস্টেজ।